মাসির বাড়ি থেকে যে তুলো এনেছিলাম সেই তুলোগুলো এখন সদগতি করছি। এই দেখুন, সদগতি করার জন্য বেশ কিছুদিন ধরে রৌদ্রে ফেলে রেখেছিলাম। তো এখন রৌদ্র থেকে বের করে এদেরকে কি করছি দেখুন। এখন কিছু বালিশ তৈরি করে নেব। বালিশ তৈরি করার জন্য এই দেখুন একটি কভার তৈরি করেছি। এর মধ্যে তুলো ভরে দেব। তো আমার এই দেখুন তুলো ভরা হয়ে গেল। এর মধ্যে তুলো আছে 400 গ্রাম মতো। এরপর আমি মুখটাকে বন্ধ করে দেব। মেশিনটা তো নিচে আছে, সেই জন্য আমি ছুঁ সুতো দিয়ে সেলাই করে নিচ্ছি। আবার নিচে যখন যাব তো মেশিনে একবার করে চাপিয়ে দেবো, তাহলে বেশ মজবুত হয়ে যাবে। এই দেখুন আমার বালিশ তৈরি হয়ে গেল। বেশি করে তুলো দিইনি, অল্প অল্প তুলো দিয়ে দিয়ে বালিশ করেছি। বেশি উঁচু তুলো দিলে অনেক অনেক করে তুলো দিয়ে যদি বালিশ করা হয় ঘাড়ে লাগবে, হ্যাঁ, সেই জন্য আমি অল্প অল্প তুলো দিয়ে বালিশ বানালাম। এই দেখুন একটা, দুটো হয়ে গেল। আরও কিছু করছি। একটা পাশ বালিশের আমরা এখানে এগুলোকে বলি খোল। আপনারা কারা কি বলেন একটু বলেন তো। আমরা বলি খোল। এই খোলের ভিতরে তুলো ভরলে বালিশ হয়। এটা হচ্ছে কোল বালিশ। তো আবার তুলো ভরে নিচ্ছি কোল বালিশের ভিতরে, তাহলে একটা কোল বালিশ হয়ে যাবে। এরকম যে টেরা মেকা হয়ে আছে, এর জন্য শুরু করে দিতে হবে মারধর। তো আমি একটা লাঠি নিয়ে মারধর শুরু করে দিয়েছি। যত বালিশে মারধর করবেন তত বালিশ সোজা হবে। বালিশে মারধরটাই হচ্ছে মেন কাজ। এই ধারে একবার মারধর করবেন, এইরকম ঘুরিয়ে ঘুরিয়ে মারধর করতে হবে। আর এই মারটা রেগে রেগে দিতে হবে। আমি এরকম রেগে রেগে মারছি, তো জব্দ হয়ে যাবে বালিশ। এবার এই লাঠি দিয়ে একে মারতে হবে। অবশেষে মারধর খেয়ে তৈরি হয়ে গেল বালিশ। তো আমার বালিশগুলো দেখুন বন্ধুরা কেমন হলো। এই দেখুন তৈরি হয়ে গেল আমার বালিশ। 4টে বালিশ তৈরি করে ফেললাম। টাটা।